स्कूल सार्विस कमिशन 4599 जन बेआईनिभावे नियोग करेছে तार तालिका सुप्रीम कोर्टे निजेई जमा करलो। এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জিএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে এখন স্কুল সার্ভিস কমিশনের চর্চিত বিষয় হচ্ছে যে 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্যানেল পুরোপুরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তারপরে সেই মামলা সুপ্রিম কোর্টে যাওয়াতে সুপ্রিম কোর্ট সেটাকে মুচলেকা লিখিয়ে নিয়ে পুনরায় তাদেরকে চাকরিতে বহাল রেখেছে। কারণ স্থগিতাদেশ দেওয়া হয়েছে, স্টে অর্ডার হয়েছে যে যারা চাকরি করছিল তারা প্রত্যেকেই চাকরি করবে। আর পরবর্তী শুনানি কিন্তু দেওয়া হয়েছে আগামী 16 জুলাই। তার মধ্যে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশন 4599 জন বেআইনিভাবে জয়েন হয়েছে বা নিয়োগ করা হয়েছে তার তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে জমা করে বসে আছে। এবার আমাদের সবথেকে বড় ভাবনার বিষয় হলো যেই সংস্থার কাছে আমাদের আশা ছিল, ভরসা ছিল, আস্থা ছিল, যেই সংস্থাকে যোগ্যতার ভিত্তিতে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল, নিযুক্তির দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থা আজকে নিজেই স্বীকার করছে যে আমরা 4599 জনকে বেআইনিভাবে স্কুলে নিয়োগ করেছি। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? এর থেকে বড় খারাপ লাগার জায়গা আমাদের কাছে আর কি হতে পারে? আমরা যাকে আশা করেছিলাম, আমরা যাকে ভরসা করেছিলাম, যার উপর আমাদের আস্থা ছিল, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে নিয়োগ করবে, কিন্তু যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে নিয়োগ করেছে সেটা নিজে মুখেই যখন স্বীকার করছে স্কুল সার্ভিস কমিশন, তাহলে এর থেকে আর বড় খারাপ লাগার কি হতে পারে? এবার আমরা যারা সাধারণ লোকজন আছি, যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছি, যারা এখনও পড়াশোনা করছি, যারা বিচার ব্যবস্থার উপর আমরা ভরসা রেখেছি, তারা আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে আমরা আগামী প্রজন্মকে মোটিভেট করব পড়াশোনার প্রতি। অর্থাৎ পড়াশোনা তোমরা করো, পড়াশোনা করাও, ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে যাও, অর্থাৎ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা কিভাবে এই কথাগুলো বলবো, সব থেকে যেটা হচ্ছে খারাপ লাগার বিষয়। তো যাই হোক, আগামী 16 জুলাই যখন আবার শুনানি হবে তখন কি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে বলতে পারবে যে হ্যাঁ আমরা সত্যি এতজনকে বেআইনিভাবে নিয়োগ করেছি? কেউ কেউ তো বলছে আবার যে সেটা 8,000-ও চলে যেতে পারে, আবার কেউ কেউ বলছে সেটা 19,000-ও চলে যেতে পারে। অর্থাৎ কোনো কিছু কিন্তু এখন স্থিরভাবে নেই। সেই কারণে অনেকেই কিন্তু বলছে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া উচিত। কিন্তু যারা যোগ্য, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে জব পেয়েছে এর মধ্যে, তারাও তো আন্দোলন করতে ছাড়ছে না, তারাও তো ছাড়বে না, ছাড়ারও কথা নয় যদি যোগ্যতার ভিত্তিতে কেউ জব পেয়ে থাকে তাহলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি কি 16 জুলাইয়ের শুনানিতে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে বলতে পারবে যে এতজন অযোগ্য আমরা নিয়োগ করেছি, এতজনকে আমরা বেআইনিভাবে নিয়োগপত্র দিয়েছি, সেটাকে স্বীকার করতে পারবে না? আবার শাসক দলের চাপে পড়ে, রাজনৈতিক চাপে পড়ে আবার অন্য কোনো নতুন তথ্য খাড়া করবে? সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখতে থাকো, শুনতে থাকো কি হচ্ছে আগামীতে। তবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এসএসসির উপর আমাদের আর কোনো ভরসা থাকছে না, এবং রাজ্য সরকারের উপরও কিন্তু আমাদের আর কোনো ভরসা থাকছে না। এখন আমাদের একটাই ভরসার জায়গা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের উপরে, অর্থাৎ ভারতীয় সংবিধানের উপরে বা ভারতের বিচার ব্যবস্থার উপরে আমাদের এখনও বিশ্বাস আছে। তো দেখা যাক 16 জুলাই কি করে সুপ্রিম কোর্ট, কি রায় দেয়। তো আমি কখনোই চাইবো না যে যারা যোগ্য তাদের যাতে চাকরি না যায়, আর যারা যোগ্য, যারা অযোগ্য তাদের চাকরি তো অবশ্যই যাওয়া উচিত, চাকরি থাকা উচিত নয়, এবং তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি মনে করি যে শুধুমাত্র যারা টাকা নিয়েছে তারাই দোষী, সেটা কিন্তু আমি মনে করি না। যারা টাকা দিয়েছে তারাও কিন্তু সমান দোষে দোষী, যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে। তো এই জল কতদূর পর্যন্ত গড়াবে তার কিন্তু এখনও কোনো ঠাঁই ঠিকানা নেই, অর্থাৎ এই জল কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থা। কারণ আমরা যারা গ্রামে গঞ্জে থাকি তারা দেখতে পাচ্ছি বেশিরভাগ সরকারি স্কুলে
শিক্ষকের অভাবে কিন্তু 11-12 ছেলেমেয়েদেরকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে না বা অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ আছে। অনেকগুলো স্কুলে কিন্তু বন্ধ রাখা হয়েছে, অ্যাডমিশান নেওয়া হচ্ছে না। যারা আমরা গ্রামে গঞ্জে থাকি তারা কিন্তু জানি। তো তোমাদের মধ্যেও যদি কেউ জেনে থাকো যে এরকম তোমাদের নিজেদের এলাকায় টিচারের অভাবে স্কুলে অ্যাডমিশান নেওয়া বন্ধ হয়ে গেছে বা পড়াশোনা হচ্ছে না বা ক্লাস হচ্ছে না, তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে এবং কোন জেলা থেকে বলছো সেটাও কিন্তু জানাবে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। যাই হোক, এই ধরনের জানকারিমূলক ভিডিও নিয়ে এবং এসএসসির যে বিষয়টা কতদূর দাঁড়াচ্ছে, কি হচ্ছে, পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু প্রতি মুহূর্তে তোমাদেরকে আমি জানকারি দিতে থাকবো। আর বাকি তোমাদের জন্য আরও জানকারিমূলক ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে বানাতে থাকবো। আমাদের যারা টিচাররা আছেন ওনারাও তোমাদের জন্য এই ধরনের জানকারিমূলক ভিডিও বানাতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।